বিশ্বের এক প্রান্তে যুদ্ধ, আর তার প্রভাব এসে পড়ে আমাদের জীবনে। যুদ্ধ যখন হাজার মাইল দূরে, তখন এর প্রথম বুলেটটি এসে বিঁধল আমাদের বাজারে। তেলের দাম বাড়ার আগেই মানুষের মনে বেড়ে গেছে আতঙ্কের পারদ। সংকট যখন দরজায় কড়া নাড়ে, তখন আমরা কি প্রস্তুত থাকি? যুদ্ধ শুরু হয়েছে, যত পারেন তেল চাল ডাল নিয়ে নিন, পরে কিন্তু পাবেন না। আমি আজকেই সব কিনে রাখবো। সামনে কি হবে কেউ জানে না। কারিম ভাই, কাল লিটার না 20 লিটার দেন। 20 লিটার? এতে তেল কি করবেন? কি করব বুঝছেনই ভাই, সামনে যদি নাই পাই। সবাই যদি বেচে নে তাহলে তো সমস্যা হবে। আগে রাখি, পড়তে তো পাবো নাই। কি জানি সামনে কি হয়। একটু বেশি নিলে ক্ষতি কি? আর কতক্ষণ লাগবে কে জানে। এই গরমে জান বেরিয়ে যাচ্ছে। 3 ঘন্টা হয়ে গেল, 1 ইঞ্চিও সামনে যাইতে পারলাম। ভাই, 52 লিটার দেন। এত তেল কি করবেন? আমার শুধু 2 লিটার দরকার। বাজারে মাল ছাড়বা না, মানুষ হাহাকার করুক, দাম যখন আকাশ ছুঁইব তখন ড্রাম খুলমু। এবার অন্তত 3 মাস শান্তিতে থাকতে পারবো। আধা লিটার তেল হবে ভাই। তেল নাই মিয়া, থাকলেও 500 টাকা লিটার। পারলে লও ভাই। দামের একটু পরিবর্তন হয়েছে, যুদ্ধের কারণে সব জিনিসের দাম বাড়তেছে। কালকে যে তেল 160 টাকা ছিল, আজ 200। এটা কেমন কথা? তেলের দাম এত বেশি কেন? আপনারা আমাদের ঠকাচ্ছেন। লাগলে নিন, না লাগলে যান, এটাই বাজার দর। তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সরকার বলছে যে মজুদ আছে, কিন্তু মানুষের চোখে আমি যা দেখছি তা হলো ভয়, অনিশ্চয়তা আর অবিশ্বাস। যখন গ্যাস নেই, তেলের দাম বেশি, সংসার চালাবো কিভাবে? যাতায়াত কঠিন হয়ে গেছে। হ্যালো অ্যাম্বুলেন্স, আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। কি? রাস্তা বন্ধ, তেলের জন্য ভ্যান গাড়ি সব ধর্মঘট করছে। ভাই, অপ্রয়োজনীয় মজুদ বন্ধ করুন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জব্বার মিনার গুদাম থেকে হাজার হাজার লিটার তেল জব্দ করেছি। কালোবাজারি বন্ধ হবেই। সরকারের কাছে মজুদ পর্যাপ্ত, কিন্তু আপনার ঘরে অযথা মজুতই বাজারে টান ফেলছে। সংকট শুধু বাজারে না, সংকট তৈরি করি আমরা নিজেরাই। যুদ্ধ বিদেশের মাটিতে হতে পারে, কিন্তু সেই যুদ্ধে আমরা হারবো কি জিতবো তা নির্ভর করে আমাদের আজকের আচরণের উপর। গুজব ছড়াবেন না, অতিরিক্ত কিনবেন না। আসুন, আতঙ্ক নয়, সচেতন হই। যতটুকু প্রয়োজন ততটুকুই নিন। সবাই মিলে সামলে নিলে সমস্যা কমবে।